নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আমরা সবাই জানি যে আমাদের এসসিআরটি ডিএলএড প্যাট এক্সাম স্টার্ট হতে চলেছে। তো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সহজ গুরুতে আমরা বাংলা ভাষার প্রস্তুতির জন্য প্রিপারেশন করাবো আপনাদেরকে, এবং কি কি টপিক থাকবে এবং কোন কোন টপিকগুলো এক্স্যাক্টলি পরীক্ষায় আসে এবং কী ধরনের প্রশ্ন আসে এবং কোন কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, তাছাড়া কোন কোন টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা হবে, যেটাকে বলা হবে সিলেবাস বিশ্লেষণ এবং সাফল্যের যেটা সঠিক কৌশল আমরা যেটাকে বলতে পারি। প্রথমত দেখুন, সিলেবাসের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বাংলা প্যাডাগজি আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বিশেষ করে দুইটা পার্ট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তো প্রথমটা থাকবে ভাষা শিক্ষার উদ্দেশ্য এবং গুরুত্ব। যদি আমরা প্যাডাগজির দিকে আমরা যদি ধরি, তাহলে কোন টপিকটা আমাদের খুব ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে, এটা হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের উদ্দেশ্য এবং বাংলা ভাষার গুরুত্ব, ঠিক আছে, বা ভাষাগত উদ্দেশ্য যাকে আমরা বলতে পারি। তারপর হচ্ছে ভাষা শেখার দক্ষতা। এই টপিকটা কিন্তু একটু ভাস্ট টপিক রয়েছে। ভাষাগত দক্ষতা 4 প্রকার: শ্রবণ, কথন, পঠন, লিখন। শ্রবণ সম্বন্ধে আলাদা ক্লাস লাগবে, পঠন সম্বন্ধে আলাদা ক্লাস লাগবে, রিডিং এবং রাইটিং সম্পূর্ণটা আলাদা আলাদা ক্লাস লাগবে, একই ক্লাসে হবে না। যদি হয় তাহলে 4-5 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে, মানে দীর্ঘ একটা বড় টপিক। তারপর হচ্ছে গৃহভাষা বনাম মাতৃভাষা, এটা ছোটো একটা কনসেপ্টে হয়ে যাবে। তারপর হচ্ছে শিক্ষার পদ্ধতি, এটা 2টা বা 3টা ক্লাসে আমরা দিয়ে দেব। তারপর আরও এই রিলেটেড ছোটো ছোটো আরও 2-1টা পয়েন্ট রয়েছে, এগুলো আমরা অ্যাড করে দেব, আমাদের কোর্সে থাকবে। তারপর হচ্ছে ব্যাকরণে যদি দেখি, তাহলে প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ বা সন্ধি, এগুলা থেকে প্রশ্ন থাকবে। ক্রিয়া এবং বচন থেকে প্রশ্ন আসার চান্স আছে। নত্যবিধি এবং সত্যবিধি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বাক্যাংশ এবং প্রবাদ প্রবচন থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর পঠন অনুধাবন থেকে প্রশ্ন আসতে পারে, মানে একটা রিডিং কম্প্রিহেনশন যাকে বলা হয়, এই রিডিংটা পড়ে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো করতে হয়। ক্লিয়ার? আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অ্যানালাইজ করব, তখন আপনারা আরও ইন ডিটেলসে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই সিলেবাস। তো ভাষা শিক্ষার মূল ভিত্তি থেকে প্রশ্ন আসবে। ভাষা শিক্ষার উদ্দেশ্যের মধ্যে আমরা জ্ঞানাত্মক, অনুভূতিমূলক এবং সাইকোমোটর, এইগুলা বিস্তারিতভাবে আমরা জানব। তারপর ভাষা শিক্ষার গুরুত্বর মধ্যে যেমন সামাজিক যোগাযোগ, তারপর সাংস্কৃতিক আত্মীকরণ, তারপর হচ্ছে আমাদের সামগ্রিক যে মেধা বিকাশ, এগুলো সম্বন্ধে ছোটোখাটো যে যতগুলো ছোটোখাটো পয়েন্ট আছে, সবগুলো আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করে দেব। তারপর এই যে ভাষা শিক্ষণের মৌলিক দক্ষতা যেটাকে বলেছিলাম LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। শ্রবণ, কথন, পঠন এবং লিখন। কথনকে আবার বক্তৃতাও বলা হয় বা মৌখিক ভাব প্রকাশও বলা হয়। তো এটা হচ্ছে ছোট ব্যাপার। তো এটাকে পুরো বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে। এই শ্রবণ সম্বন্ধে বিস্তারিত জানতে হবে, পঠন সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। তারপর স্পিকিং সম্বন্ধে বা কথন সম্বন্ধে ইন ডেপথ আমরা জানার চেষ্টা করব। লিখন সম্বন্ধে একটা বিস্তারিত ক্লাস আমাদের থাকবে। ক্লিয়ার স্যার? তারপর মাতৃভাষা এবং গৃহভাষার মধ্যে যে পার্থক্যগুলো বিশেষ করে থাকে, এগুলা যেমন অধিগ্রহণের ক্ষেত্রে পার্থক্য থাকবে, কিভাবে তারা শিখে, হোম ল্যাঙ্গুয়েজ কী করে শিখে, মাদার ল্যাঙ্গুয়েজ কী করে শিখে। তারপর প্রকৃতি বা নেচার বলুন, নেচারগত দিক দিয়ে কী ধরনের হয়, ব্যাকরণগত দিক দিয়ে কী ধরনের হয়, একটা ছোটো ডেমো দিলাম। তো এই ধরনের ইন ডিটেলস আমাদের ক্লাস থাকবে। তারপর পদ্ধতির মধ্যে বিশেষ করে আমাদের আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি এবং ডেসক্রিপটিভ পদ্ধতি আমাদের পড়তে হবে। তারপর আরও অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আমরা অ্যাড করব। ক্লিয়ার? আরোহী, অবরোহী, তারপর বর্ণনাত্মক, বিশ্লেষণ, তারপর ডিসকভারি মেথড, হিউরিস্টিক মেথড, এই ধরনের আরও বেশ কিছু মেথড আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে। এই সবগুলা মেথড আমরা কিন্তু আপনাদের আমরা এক এক করে সবগুলা পয়েন্ট দেখাবো বা পড়াবো। তারপর ব্যাকরণের দিকে যেমন প্রত্যয়টা কি পুরো ইন ডিটেল আমাদের পড়তে হবে, ছোটো করে পড়লে হবে না ভাই। উপসর্গ শব্দের আগে বসে আমরা জানি। লিঙ্গ স্ত্রী এবং পুরুষবাচক নির্দেশ বসায়। সন্ধি হচ্ছে দুইটা সন্নিহিত ধ্বনির মিলন। তো এটা শুধু এতটুকু জানলে তো হবে না, ইন ডেপথে আমাদেরকে জানতে হবে। সন্ধি বিচ্ছেদের অনেক কিছু সন্ধি বিচ্ছেদ আমাদের জানতে হবে। যে পয়েন্টগুলো থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, এই কোয়েশ্চন বা এই পোর্শনগুলো আমরা হাইলাইট করছি। তারপর বাক্যের গঠন যদি আমরা দেখি, তাহলে দেখুন এখানে ক্রিয়াপদ
ক্রিয়াপদ যাকে ভার্ব বলা হয়, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, তারপর সমাপিকা, অসমাপিকা, এইগুলা খুব ভালো করে আমাকে ইনডেপথে জানতে হবে। তারপর বচন, একবচন, বহুবচন, এইগুলা কি, এইগুলা সম্বন্ধে আমাকে জানতে হবে। বাক্যাংশ মানে কি, যেটাকে আমরা ফ্রেজ বলে থাকি, সম্পূর্ণ বাক্য নয় কিন্তু বাক্যের একটা ছোট অংশ, যেমন প্রবাদ, প্রবচন বা বাগধারা আমরা যেটাকে বলি, যেমন প্রবাদ, প্রবচন, বাগধারা, এইগুলো আমাদেরকে কিছুটা হলেও দেখতে হবে। তারপর নত্যবিধি এবং সত্যবিধির ইন ডিটেল ক্লাস, এখান থেকে প্রশ্ন 100% আপনাদের প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখেছি এই নত্যবিধি এবং সত্যবিধি থেকে একটা না একটা প্রশ্ন এসেছে। এবং আমরা প্রিভিয়াস যে গতবার আমরা যে আপনাদের কোর্স করেছিলাম, এখান থেকে 100% প্রশ্ন কমন এসেছে বলতে পারি। আমরা অনেকগুলো ক্লাস করেছি, তার মধ্যে থেকে 100% আমাদের কমন এসেছে। এবার আমরা বেশি ক্লাস করব না, কম ক্লাস করব, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান আমরা আপনাদেরকে দিলাম। পরীক্ষায় সাফল্য আসবে যদি অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী যদি আমরা পড়তে পারি। সঠিক নোটস আপনাকে তৈরি করতে হবে, সঠিক নোটস। তারপর রেগুলার প্র্যাকটিস যদি ভালো মতো করেন 100% আপনি ভালো মার্ক পাবেন। তারপর মক টেস্ট আপনাকে দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং মক টেস্ট দিতে পারবেন, এবং সঠিক নোটস যদি তৈরি করতে পারেন, সিলেবাস অনুযায়ী কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনার পরীক্ষায় সাফল্য নিশ্চিত আসবে। তো এই সবগুলোকে মাথায় রেখে আমরা আপনাদের জন্য একটা কোর্স ডিজাইন করেছি, ঠিক আছে। তো এই কোর্সটা আপনারা পেয়ে যাবেন এই সহজগুরু অ্যাপ্লিকেশনে। আপনার সম্পূর্ণ প্রস্তুতি, একমাত্র সমাধান, এই বাংলা ভাষার যত কিছু আছে, যতটা টপিক আছে, যা যা প্রয়োজন, প্রিভিয়াস ইয়ার কোয়েশন, মক টেস্ট, গাইড বুক, যা যা দরকার লাগে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা কমপ্লিট কোর্স পাচ্ছেন, বাংলা ভাষার কমপ্লিট কোর্স, যেখানে আপনারা পিডিএফ আকারে নোটস পাবেন, যেগুলো আপনারা পড়তে পারবেন, কিন্তু সেগুলো ডাউনলোড হবে না, এটা এক সমস্যা আছে। তারপর মক টেস্ট, এখানে আপনারা মক টেস্ট পাবেন। তারপর প্র্যাকটিস সেট আমরা কিছুটা দিয়ে দেবো আপনাদের। তারপর একটা ডাউট সেশন থাকবে লাইভের মাধ্যমে, ঠিক আছে। আপনারা যদি কিছু ডাউট থাকে তো আপনারা সরাসরি আমাদেরকে বলতে পারবেন। এ সময় সেটা আমরা গুগল মিটের মাধ্যমে করতে পারি বা আমরা অ্যাপের মাধ্যমে করে নেব। সেখানে যদি ডাউট থাকে আমরা ডাউটটা ক্লিয়ার করব, যে স্যার আমার এখানে ডাউট আছে, আপনি ডাইরেক্ট বলবেন, আমি সরাসরি আপনাকে উত্তর দেব। এতগুলো ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এটার যদি আপনারা এই কোর্সটা নিতে চান, এই কোর্সটার প্রাইস হচ্ছে মাত্র 199। এই কোর্সটার প্রাইস হবে মাত্র 199। তো 199-এ আপনারা অ্যাডমিশন নিয়ে এক্ষুনি খুব তাড়াতাড়ি বাংলা ভাষায় 100% মার্ক নিয়ে আসুন। কারণ এসসিআরটি প্যাটের রেজাল্ট বুঝতে পারছেন তো, কিন্তু আপনাদের পড়তে হবে ভাই। আপনারা যদি না পড়েন তাহলে তো হবে না। আমি শুধু আপনাদের পথপ্রদর্শক বা গাইড করে দেব, এবং যা যা নোটস দেবো, যা যা ক্লাস দেবো, এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। তো আজই আপনার প্রস্তুতি শুরু করুন, একদম দেরি করবেন না, এখন থেকে আপনি লার্নিং স্টার্ট করুন। ডাউনলোড সহজগুরু অ্যাপ ফ্রম প্লে স্টোর থেকে আজই এখনই ডাউনলোড করুন। প্লে স্টোর থেকে এখনই সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন। এই সহজগুরু লিখে টাইপ করুন প্লে স্টোরে, দেখবেন আপনার একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটা ডাউনলোড করে এসসিআরটি ডিএলএডের একটা কোর্স চলছে, এই কোর্সে আপনারা 199 পেমেন্ট করে আপনার অ্যাড হয়ে যান। তারপরেও যদি আরও কিছু বিস্তারিত জানতে হয় বা যদি কোনো ডাউট থেকে থাকে আপনার অ্যাডমিশনের পূর্ববর্তী সময়, বা অ্যাডমিশন করতে পারছেন না, যদি সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। ক্লিয়ার স্যার? তো আর দেরি কিসের, এই যতগুলো সিলেবাস আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা টপিক, আরও ছোটোখাটো অনেকগুলো টপিক আছে, এই সবগুলো টপিক কিন্তু আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমরা অ্যাড করে দেবো। অলরেডি আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছি। আপনারা যারা জয়েন হয়ে গেছেন, ভেরি গুড। আর যারা জয়েন হননি এখন পর্যন্ত, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আপনারা আগের ক্লাসগুলো রেকর্ড হিসাবে পেয়ে যাবেন, এবং পরবর্তীগুলো আপনারা তো লাইভ ক্লাস পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ।